যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সব ধর্মকে আসল? যিনি ধর্মের মালিক তিনি কে? সেই তিনি ঘোষণা করেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন একটাই মাত্র ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামে আমরা জন্মসূত্রে খুশি না বেজার? সবসময় আল্লাহর প্রশংসা করা লাগবে। আল্লাহ যদি মুসলমানের ঘরে না পাঠায়, হিন্দুর ঘরে পাঠাতেন, তাহলে আমাদের কি হতো? আশেপাশে হিন্দু ভাই থাকলে মন খারাপ করেন না? কারণ আপনারা যতই ধর্ম মানেন, আপনাদের ধর্ম ধর্ম না, ওগুলো হচ্ছে ভুয়া। ধরে কোন কি? ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে, সমস্ত ধর্ম কি? ভুয়া। ভুয়া। সমস্ত ধর্ম কি? ভুয়া। কবেন সবাই বলবেন ভুয়া? বলতে পারবেন না? এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? ইসলাম ধর্ম ছাড়া অন্য সকল ধর্ম কি? বর্তমানে বাংলাদেশে ভুয়া শব্দটা খুব ভাইরাল হয়ে গেছে। আমাদের বগুড়ার হিরো আলম যখন 21-এর বই মেলায় ঢুকলো, তখন বই মেলার সমস্ত দর্শকেরা তাকে ভুয়া 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 বলল। আচ্ছা, হিরো আলম না হয় মূর্খ মানুষ। এরপরে এক মোস্তাক বিয়া করছে এক চিংড়ি। আসলে মোস্তাক যদি একটা চিংড়িকে বিয়ে করে যদি বোরকার মধ্যে রাখতো, তাহলে কিন্তু বাংলার জনগণ বুঝবার পারতো না। জনগণ কথা ঠিক কিনা? কিন্তু শালা বদমাইশ আল্লাহর আইন পর্দাকে গুরুত্ব না দিয়া ওই চিংড়ি বউকে উদান করে নিয়ে ঘুরতেছে, যার কারণে সবাই বলল ভুয়া ভুয়া। জনগণ কথা ঠিক কিনা? আর একজন নেতা বিসমিল্লাহ ঠিক মতো কভার করে না, খুব এমপি হয়ে গেছে। ও যখন বই মেলায় গেল, তখনও জনগণ ভুয়া ভুয়া কইল। জনগণ কথা ঠিক কিনা? আজকে আমরা ভুয়া ভুয়া বলবো, আমার কথা না আল্লাহর কথা। ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে, সমস্ত ধর্ম হলো মাশাআল্লাহ। আল্লাহ আমাদের ভুয়া ধর্মে না পাঠায়া আসল ধর্মে কবুল করেছেন। এই জন্য প্রশংসা করবো কার? আমি যে জায়গায় যাইনি, বুঝলেন, আমি সাতক্ষীরা জীবনেও যাইনি। প্রথম 11 সালে আমি যখন সাতক্ষীরা যাইনি, ওটাই প্রথম যাওয়া। তো দেখি আমি ওই সাতক্ষীরা কেবল, তখন সাতক্ষীরা শহরের মধ্যে ঢুকছি, ইতিমধ্যে মাইকিং হচ্ছে। সুদূর বগুড়া থেকে আপনাদের সামনে আলোচনা আসতেছে, আপনারা সকলে আলোচনায় যাবেন। যেই বক্তা ওয়াজ করেছে, তোমার হুঁশ নেই, মানে বক্তার কোনো নামই নাই। যে বক্তা ওয়াজ করছে, তোমার হুঁশ নেই, যাই দেখি লক্ষ মানুষ এই হুঁশ নায়ক দেখার জন্য। আর আপনাদের মান্দায় আমার চাইতে বেশি ওয়াজ করে বক্তা করছে। আপনার সত্যি করে কোন বেশি ওয়াজ করছে? কোন বক্তাই করে। তারপরে এদের ধারণা যদি যায়, সকলেই যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যদি বসার জায়গা থাকে আল্লাহর রাস্তায় বসে, আর যদি না থাকে দাঁড়িয়েই থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন
মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণুপুর চক 16 নাজাতুল উলুম হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত, এটা মনে হয় প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। মাইকের সাউন্ড ক্লিয়ার করেন, হঠাৎ জোরে হয় আসতে হয়। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যে সমস্ত বক্তাগণ আপনাদেরকে আলোচনা করে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? ঈদের দিন থেকে আলোচনা করতেছি, 2 দিন পর থেকেই জনগণ বলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। আমরা তখন থেকে প্রত্যেক মাহফিলের শেষে দোয়া করি, আল্লাহ রহমতের বৃষ্টি দিও। গত রাত্রে পাবনা 8 ঘড়িয়ায় মাহফিল করে দোয়া কমপ্লিট করে গাড়িতে চড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। আমি বাড়ি পর্যন্ত আসলাম, বৃষ্টি ছাড়েইনি, হতেইছে। আজকে সকালবেলা আপনাদের এই মাহফিলের ভিডিও চিত্র আমার হোয়াটসঅ্যাপে দিল, আমি দেখলাম অবস্থা খুবই খারাপ। যদি আল্লাহ বৃষ্টি না দেয় তাহলে মাহফিল হবে, আর আল্লাহ বৃষ্টি দেয়নি, মাহফিলটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেজার হচ্ছে। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ কিন্তু মুসলমান হয়েই মরার কথা বলেছেন, জোরে কোন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে আলোচনা করব, সে আয়াতের শেষে বলা হচ্ছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা অন্তর থেকে বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করলেন
অথচ মরার সময় মুসলমান হয়ে মরতে পারলেন না। আল্লাহ নবী তাকে বারবার বলেছেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দেব। এরপরও চাচা উত্তরে বলল, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় দাঁড়িয়ে এভাবে নিজের কপালে হাত দিয়ে এরকম চুমা খাই। তো এটা আমার এক ছোট মেয়ে দেখছে, দেখার পর ওর মা রে কইছে, আব্বু কি পাগল হয়ে গেল নাকি, নিজের কপালে হাত দেয় আবার চুমা খায়। আর বউ কইল, এই অভ্যাস কবে থেকে শুরু হয়েছে? আমি কইলাম, যেদিন আমি হাদিসে দেখলাম আল্লাহ রাসূল বলতেছেন, আমার একজন উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবো না। আমি সেদিন থেকে আমার আর কোনো টেনশন নেই। আমি যতই পাপলে মরে যাই কেন, নবী আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর সঙ্গে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ এই যে আমার হাতে দেখেন, আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে রাসূল বলতেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। এই 5টা দলের লোকেরা জান্নাতের আশা করে না, বরং জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আশা করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতের আশা করেন? করেন? মাশাআল্লাহ। আসলে আমরা যেভাবে জাহান্নামের দিকে হাঁটতেছি, আমরা কিন্তু যে কাজকর্ম করতেছি, আমাদের চাল চরিত্র যেরকম, আমরা কিন্তু জাহান্নামের দিকেই যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা জান্নাত আশা করতেছি। এখানে বলা হচ্ছে 5টা দল, তাদের জন্য জান্নাত আশা করে আছে। এই 5টা দলের উপরে আজকে আমি ওয়াজ করব, আপনারা শুনবেন তো। 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আজকে আমাদের বাংলাদেশে প্রাইমারির জন্য কোনো টাকা কালেকশন করা লাগে না। একদম বাগডম ঘোড়ার মুসাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদের জন্য 1টা টাকাও আদায় করা লাগে। কিন্তু আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান আদায় না করে চালানো যায় না। এতক্ষণ ধরে আদায় হয়েছে, কিন্তু তারপরে আমাকে বলতেছে, হুজুর আপনি ওয়াজের শুরুতেই একটু গামছা ছেড়ে দিবেন। এদের ধারণা যদি লোকজন সব উঠে যায়, কেরে পাগলা আমি কি নতুন বক্তা কেরে। আমি যে জায়গায় যাইনি, বুঝলেন, আমি সাতক্ষীরা জীবনেও যাইনি। প্রথম 11 সালে আমি যখন সাতক্ষীরা যাইনি, ওটাই প্রথম যাওয়া। তো দেখি আমি ওই সাতক্ষীরা কেবল তখন সাতক্ষীরা শহরের মধ্যে ঢুকছি, ইতিমধ্যেই মাইকিং হচ্ছে। সুদূর বগুড়া থেকে আপনাদের সামনে আলোচনা আসতেছে, আপনারা সকলে আলোচনায় যাবেন। যেই বক্তা ওয়াজ করেছে তোমার হুঁশ নাই, মানে বক্তার কোনো নামই নাই। যে বক্তা ওয়াজ করছে তোমার হুঁশ নাই, যায় দেখি লক্ষ মানুষ এই হুঁশ নায়ক দেখার জন্য। আর আপনাদের মান্দায় আমার চাইতে বেশি ওয়াজ করে বক্তা করছে। আপনারা সত্যি করে কোন বেশি ওয়াজ করছে? কোন বক্তাই করে। তারপরে এদের ধারণা যদি যায়